ঈদের দিন যতই ঘনিয়ে আসছে কুরবানির পশুর হাটগুলো তত জমজমাট হচ্ছে। হাট জুড়ে এখন শুধু একটাই শব্দ, দাম কত। 1.5 লাখ টাকা দাম চাই। হাট জুড়ে হাকডাক আর ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে চলছে পশু বেচা কেনা। ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও টাঙ্গাইলের ঘাটাইলের কদমতলী গরুর হাটে গরু উঠেছে চোখে পড়ার মতো। উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও অন্য জেলার ব্যাপারেও খামারিরা হাটে এসেছেন গরু নিয়ে। ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি দেখা যাচ্ছে। ছোট গরু 70 থেকে 80 হাজার, মাঝারি 1 লাখ থেকে 1.5 লাখ আর বড় গরু 2 থেকে 2.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে। বাছুর গরু বাজার ঈদের মধ্যে নিতে আছে, বাছুর কিনতে আছে 2 সাইড, কাটালি গরু তোর দাম কমে দেবো। একাডি শুকনা খেরের দাম হলো 10 টাকা। খেটের খাওয়ায় পালে গৃহস্থর খরচ বেশি, এই জন্য জিনিসের দাম বেশি। দেশে অনেক গরু, প্রচুর গরু, এই জন্য একটু কম দাম। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। গরু উঠছে বেশি, গায়ক নেমে হারে নাই তো। বর্তমান তো মানে ভালো আছে, এভারেজ ভালো। ভুসির দাম বেশি, পিঠের দাম বেশি। 2 টাকা কিনছি, সীমিত আছে আর কি। দরদাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। দরদাম ভালো হইতেছে, কিন্তু গায়ক আছে, কিন্তু বেচা হইতেছে না গরু বর্তমানে। বাজার খারাপই তো, বালাগুন হয়ে আসছে, বালা তো হারে নাই গা। দোয়া জানি করে বালা জানি হয়। দাম তো এবছর বেশি, একটু গরুর দাম বেশি, কারণ হলো খাদ্যের দাম বেশি। জাল টাকা, চুরি ছিনতাই রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান হাট ইজারাদার। গরু উঠছে এই হাটে, মোটামুটি আমরা পাইকারদের জন্য যাতায়াত সুবিধা, তারপরে এমনকি তাদের জন্য থাকার জন্য, ইয়ের জন্য, গরু রাখার জন্য তাদের মোটামুটি আর কি এভরিথিং করতেছি আর কি। প্রতিদিনই হাটে বেচাকেনা বাড়ছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। সময় সংবাদ, টাঙ্গাইল।